আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর বীজগণিতের একটি অধ্যায় করব 4.1 সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে আমরা সূত্র সম্পর্কে গত ক্লাসে পড়ছিলাম। এখানে বর্গের সূত্র, বর্গ নির্ণয় করো। আমরা তাহলে বর্গের সূত্র কি জানি? বর্গের সূত্র জানি হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটা জানি হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এই দুইটা সূত্র গত ক্লাসগুলোতে পড়ছিলাম। তোমরা একটু খেয়াল করো, এটা একদম মুখস্থই রাখতে হবে। যদিও মুখস্থ করার কিছু না, এটা আমরা বুঝাইছিলাম কিভাবে এই সূত্রগুলো আসছে। তো আজকে দেখো, এই যে এখানে আমাদেরকে অঙ্কগুলো আমরা সলভ করব আজকে। সলভ ক্লাস এটা। ক নম্বরে দেখো 5a প্লাস 7b, এখানে বলা আছে যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ করো। তো বিসমিল্লাহ, আমরা ক নম্বরটা করা শুরু করি। কতে কি বলা আছে? বলা আছে 5a প্লাস 7b। আমাদেরকে বলছে সূত্রের সাথে এটা বর্গ করো, তো আমরা এখানে স্কোয়ার দিব। তারপর দেখো এখানে কিভাবে লিখবো, এটাকে ধরবো, পুরোটাকে ধরবো a, আর এটা পুরোটাকে ধরবো b। তুমি জাস্ট এই ফরম্যাটে লিখতে হবে। সূত্র তো জানি, জাস্ট এই ফরম্যাটে। তাহলে a প্লাস b যদি হোল স্কোয়ারই ধরি, তাহলে কি হবে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা পুরোটাই হচ্ছে a, আর এটা পুরোটাই তুমি কল্পনা করো এটা হচ্ছে b আর স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফরম্যাটে লিখবো। তাহলে আমরা লিখি a স্কোয়ার মানে হচ্ছে 5a, পুরোটা আমরা হোল স্কোয়ার। তাহলে এখানে হোল কেন দিছি, ব্র্যাকেট কেন দিছি? দেখো, যদি আমরা ঠিক এরকম দিতাম, এরকম দিলে শুধু এর উপর স্কোয়ার, কিন্তু 5-এর উপর স্কোয়ার হতো না। সেজন্য আমরা হোল দিলাম, ব্র্যাকেট দিলাম, যাতে পুরোটার উপরে 5-এর উপরে স্কোয়ার আছে, আবার এর উপরও স্কোয়ার আছে। প্লাস এই যে সূত্রের 2ab, যে এখানে সূত্রের 2 আছে, এটা লিখি। ab লিখতে হবে, এই যে এটা a আর এটা হচ্ছে b। তার মানে এখানে a হচ্ছে 5a আর এখানে b হচ্ছে 7b। তাহলে এখানে লিখি আমরা ab, a হচ্ছে 5a ইন্টু b হচ্ছে 7b প্লাস b স্কোয়ার। তাহলে আমরা b স্কোয়ার লিখি, b মানে 7b হোল স্কোয়ার। তোমরা এই জিনিসটা দেখো, তোমরা কোন জায়গায় বুঝো না, একটু খেয়াল করো। এখানে খুবই সিম্পল হিসাব, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তোমরা একটু মনোযোগ দিলে বিষয়টা কি বুঝতে পারবা। তাহলে আমরা দেখি, এখন এটাকে আমরা লিখি, পরের লাইন সাজাই লিখি। এখানে কি 5a হোল স্কোয়ার, 5×5 25 a স্কোয়ার, 5×5 25 a স্কোয়ার প্লাস 2 ইন্টু 5a ইন্টু এখানে 7b, সবগুলো হচ্ছে গুণ, ইন্টু মানেই হচ্ছে গুণ। আমি অনেকবার জাস্ট একটা কথা রিপিট করতেছি বারবার, এর কারণ হচ্ছে যাতে তোমরা সহজে বুঝতে পারো। দেখো এখানে 5 দুগুণে 10, 7×10 = 70। এখানে যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা জাস্ট গুণ করে দিব। 5 দুগুণে 10, 7×10 = 70। আর কি আছে? ab আছে, abটা লিখে দিব। আশা করি বুঝতে পেরেছো। প্লাস 7×7 = 49, 7 স্কোয়ার মানে হচ্ছে 49, আর বি স্কোয়ার, এটাই হচ্ছে আনসার। তাহলে দেখো খুবই সহজ, a প্লাস বি হোল স্কোয়ার মানে 5a প্লাস 7b হোল স্কোয়ার। তার মানে আমরা সূত্রের ফরম্যাটে লিখছি। এটাকে ধরলাম a, এটাকে ধরলাম b, তার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অনেক সময় স্টুডেন্ট বলে এই 2 এটা কোথায় থেকে আসছে, আবার বলে এগুলা কিভাবে লিখলাম। এগুলো ঠিক এখান থেকে দেখো, এই যে a স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপরে এই যে 5×5 25, a স্কোয়ার প্লাস এই যে 5 দুগুণে 10, 7×70 ab প্লাস 7b হোল স্কোয়ার মানে 7×7 = 49, আর বি স্কোয়ার। এটাই হচ্ছে আমরা ক, যেটা আমাদের কটা আমরা সমাধান করলাম। খটা দেখো, ক্ষয় কি বলা আছে? 7x প্লাস 3,
সেম ভাবে আমরা যে পুরো যেগুলো আছে সবগুলো এখানে কি সূত্রের সাহায্যে করতে হবে, সূত্রের সাহায্যে বর্গ করতে হবে। তো ঠিক আছে, আমরা পরেরটা করি। পরের এখানে করা যাবে, দেখো এখানে খ নম্বর 6x প্লাস 3, 6x প্লাস 3। তাহলে এটা লিখি আমরা, এটার বর্গ, বর্গ মানে স্কোয়ার। 6x এটাকে ধরবা a, 3 এটাকে ধরতে হবে b, তার মানে a প্লাস b হোল স্কোয়ার, a স্কোয়ার এটাকে ধরলাম a স্কোয়ার প্লাস 2ab। 6x হচ্ছে a সরি ইন্টু b হচ্ছে 3 প্লাস এই যে 3 এটা b স্কোয়ার। স্বাভাবিক একদম সহজভাবে একটা জিনিস দেখবে, যেমন a প্লাস b হোল স্কোয়ার না, শুরুতে a স্কোয়ার হয়, লাস্টে b স্কোয়ার হয়, আর মাঝখানে 2ab হয়। এই জিনিসটাই মনে রাখবা। দেখো এখানে 6x হোল স্কোয়ার মানে 6 6 36 x স্কোয়ার প্লাস এই যে 6 দুগুণে 12, 3 12 36 x 36x প্লাস 3 3 9, ব্যাস এটাই হয়ে গেছে। খুবই সহজ, শুধুমাত্র একটু মনোযোগ দিলেই তোমরা পারবা। খুবই সহজ, আশা করি তোমরাও বুঝতে পেরেছো। এগুলো খুবই সহজ নিয়মই হয়, যেমন এই যে সূত্র দুইটা, একটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার। তারপরও তোমরা যদি তারপরও না বুঝো আমাকে অবশ্যই জানাবা, কোন জায়গায় বুঝতেছো না এটা আমাকে অবশ্যই জানাবা। আচ্ছা, আমরা এখন তারপরের একটা অঙ্ক করব, সেটা হচ্ছে ঘ নাম্বার। আমরা ক খ করলাম, এখন ঘ নাম্বারটা করতেছি। এটা হচ্ছে মাইনাসের সূত্র কি, a মাইনাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে দেখো এখানে 7p মাইনাস 2q, আমরা গ নাম্বারটা লিখতেছি। দেখো 7p মাইনাস 2q, এটার বর্গ করবো আমরা, স্কোয়ার, বর্গ মানে স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার। এটাকে ইমাজিন করবো, কল্পনা করবো, এটাই হচ্ছে a, এটাই হচ্ছে b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার। তার মানে a স্কোয়ার হচ্ছে 7p, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab, 2a হচ্ছে 7p, b হচ্ছে 2q মাইনাস 2a প্লাস b স্কোয়ার। দেখো b স্কোয়ার মানে 2q, a স্কোয়ার মাইনাস 2ab, ab প্লাস b স্কোয়ার। এই যে শুধু মাইনাস কোথা থেকে আসছে, সূত্রেরই মাইনাস, সূত্রটা আমরা দেখেছি, সূত্র এই যে এখানে দেখো a মাইনাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, ব্যাস জাস্ট এই যে এখানে মাইনাস, আর সবই প্লাসেরটার মতোই। তাহলে 7p হোল স্কোয়ার মানে 7 স্কোয়ার মানে কি 7 7 49, এই যে 49। দেখো ওই যে অনেক সময় অনেকে জিজ্ঞেস, মানে 7 স্কোয়ার সমান 49 কোথায় থেকে আসছে, 7 স্কোয়ার মানে হচ্ছে 7 ইন্টু 7, 7 7 49। আবার এই যে ফি স্কোয়ার, ফির উপর তো স্কোয়ার আছে, মানে ফি স্কোয়ার বসে যাবে, মাইনাস এখানে দেখো 7 দুগুণে 14, 14 দুগুণে কত 28, তাহলে এখানে 28 ফি কিউ বসে যাবে, প্লাস 2 দুগুণে 4 আর কিউ স্কোয়ার। এটাই হচ্ছে উত্তর। খুব সহজে আমরা এটা করে ফেললাম a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র দিয়ে। তারপর পরের অঙ্কটা আমরা দেখব, পরে কি লেখা আছে এবং করে দেখো ax মাইনাস by, এটার বর্গ করব, সূত্রের সাহায্যে এটার বর্গ করব। ওকে, আমরা করি খ নাম্বারটা হচ্ছে ax মাইনাস by, এটার বর্গ করব আমরা। ওকে, তাহলে লিখো এটা ax-টা হচ্ছে a আর by এটা হচ্ছে b। ওকে, আমরা লিখি a স্কোয়ার মাইনাস 2ab, এ হচ্ছে x, b হচ্ছে by, 2ab প্লাস b স্কোয়ার, by-টাই হচ্ছে b স্কোয়ার। তাহলে কি হবে, এই যে স্কোয়ার আছে, স্কোয়ারটা বসে যাবে, a স্কোয়ার বসবে, x স্কোয়ার বসবে, মাইনাস 2, এই যে a b সাজাই লিখতে হবে, একটু সাজাই লিখি, a লিখবো, তারপর b লিখবো, x লিখবো, তারপর y লিখবো, আগ পর করে লিখতেছি আর কি, সাজাই লিখতেছি a b x y প্লাস এই যে b স্কোয়ার y স্কোয়ার, এই যে b স্কোয়ার দিলাম, y এর উপর স্কোয়ার দিয়ে দিলাম, ব্যাস এখানে হয়ে গেল। দেখো, আশা করি এটাও বুঝতে পেরেছো। তারপর হচ্ছে জাস্ট নাম্বারটা দেখো এক্স কিউব প্লাস এক্স ওয়াই। ঠিক আছে, আমরা পরেরটা করি।
আমরা নতুন ওকে আমরা ওমো নম্বরটা করি। ওকে এক্স কিউব প্লাস এক্স ওয়াই, এটার বর্গ জাস্ট স্কোয়ার দিয়ে দিব। তাহলে কি এটা হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বি হোল স্কোয়ার, এক্স কিউব আমরা হোল স্কোয়ার দিলাম প্লাস 2ab 2, এই যে এক্স কিউব এটাকে এ দিলাম, এক্স ওয়াই এটাকে বি দিলাম প্লাস বি স্কোয়ার কোনটা এক্স ওয়াই, যে এটাই বি, এক্স ওয়াইটাই হচ্ছে বি হোল স্কোয়ার সমান সমান আমরা দিলাম। এই যে পাওয়ারের উপর পাওয়ার হলে সরাসরি গুণ করে দিবা, পাওয়ারের উপর পাওয়ার হলে সরাসরি গুণ, তাহলে এক্স টু দি পাওয়ার 3 দুগুণে 6 লিখে ফেলো প্লাস 2, এই যে এখানে এক্স কিউব আর এখানে মাত্র একটা এক্স, তার মানে এই যে এটার উপরেও পাওয়ার 1 আছে, যেহেতু এটা সিঙ্গেল সেজন্য আর এটার পাওয়ার 1 লেখার প্রয়োজন নেই। এটার আবার নিচেও কিন্তু 1 আছে মনে মনে, আমরা মনে মনে ধরি যেটাকে, আবার এটার সহগও 1, তার মানে এই যে পাওয়ারও 1 লিখার প্রয়োজন না, এমনি সিঙ্গেল থাকলে জাস্ট এমনি এক্স লিখে ফেলি, তখন দেখো কিন্তু এই যে যখন আমরা গুণ করবো এটার সাথে পাওয়ার 1 যোগ হয়ে যাবে এটার সাথে, তাহলে এক্সটা এমন এক্স কিউব আবার স্কোয়ার, তার মানে পাওয়ার উপর পাওয়ার থাকলে কি হয় সরাসরি গুণ হয়ে যায়, এক্স টু দি পাওয়ার 6। আর এখানে দেখো এক্স এর উপর কিছু নাই কিন্তু পাওয়ার 1 মনে মনে কি আছে পাওয়ার 1 আছে, কিভাবে 1 আছে আমি যদি এখানে দেখাই এক্স ইন্টু এক্স সমান এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার তাহলে কিভাবে আসছে স্কোয়ার আসছে এখান থেকে, মানে পাওয়ার 1 গুণের বলে পাওয়ার যোগ হয় তখনই না স্কোয়ার আসছে। তাই এখানে দেখো 4 এক্স টু দি 4 কিভাবে লিখছি এক্স কিউব ইন্টু এক্স সমান সমান এক্স টু দি 4, মানে কি এখানে 3 আর এখানে মনে হয় 1 যোগ করলে 4 হবে, আশা করি বুঝছো। তাহলে এখানে একটু এক্স টু দি 4 আর এখানে হচ্ছে ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, কারণ এখানে শেষ। সহজ না? অবশ্যই সহজ। তোমরা আস্তে আস্তে দেখতে দেখতে তোমরা কি একসময় তোমরা নিজেরাই নিজে অঙ্ক বানাই অঙ্ক করতে পারবা। তা ও নম্বরটা শেষ, এখন চ নম্বরটা আমরা দেখি। চতে কি বলা আছে 11a মাইনাস 12b। ওকে, তাহলে আমরা লিখি চ নম্বর 11a মাইনাস 12b, এটার বর্গ, বর্গ মানে স্কোয়ার, তাহলে এটা 11a যেটা এটাকে ধরবো a, এটাকে ধরবো b, 11a এই যে স্কোয়ার মাইনাস 2ab 2, এই যে 11a, b হচ্ছে 12b প্লাস b স্কোয়ার 12b, এই যে হোল স্কোয়ার দাও। বুঝতেছো? তোমরা না বুঝলে অবশ্যই জানাবা কোন জায়গায় বুঝতেছো না, এটা আমাকে ইনবক্স করলে আমি বা কমেন্ট করলেও হবে, এটা আমি বুঝতে পারবো তোমরা এই জায়গায় বুঝো না। আচ্ছা 11 স্কোয়ার মানে হচ্ছে 121 আর a স্কোয়ার হচ্ছে a স্কোয়ার মাইনাস 11 দুগুণ হচ্ছে 22, 22 গুণ 12, সরি আমরা এখানে একটু ক্যালকুলেটর হিসাবটা করি, 2 ইন্টু 11 ইন্টু হচ্ছে 12, 264 এখানে 264 ab প্লাস এখানে 12 স্কোয়ার হচ্ছে 144, এখানে বি স্কোয়ার, এই যে এটাই অ্যান্সার। ওকে, আমরা চ নাম্বার ট করলাম, চ চ ছ, এই যে ছ এটা করবো এখন। ওকে, সবগুলো সেম ভাবে এখানে তো বলেই দিছে সূত্রের সাহায্যে বর্গ করো, বর্গের সূত্র কি a প্লাস বি হোল স্কোয়ার আর হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। যেমন এখানে 6 এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 5 এক্স ওয়াই স্কোয়ার, এই যে এটার বর্গ করব। আরেকটা বিষয় প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে বলি, বই কিন্তু দিতে দেরি করবে, তো তোমরা বইয়ের জন্য অপেক্ষা করিও না, তোমরা পুরাতন বইগুলা সংগ্রহ করো, তোমাদের বড় আপু বা ভাই যারাই থাকে আশেপাশে প্রতিবেশী তাদের থেকে একটু সংগ্রহ করার চেষ্টা করো। আর যদি সংগ্রহ করতে না পারো অনলাইনে জাস্ট ডাউনলোড করলেই হবে, গুগলে গিয়ে তুমি লিখবে যে ক্লাস 8 6 7 যে ক্লাসেরই হও, তুমি যে বিষয় ডাউনলোড করবে ওখানে জাস্ট লিখলে চলে আসবে, পিডিএফ ডাউনলোড লিখলে চলে আসবে।
তবে তুমি ডাউনলোড করতে পারবো। আচ্ছা দেখো এই যে এখানে 6x স্কোয়ার ওয়াই মাইনাস 5x ওয়াই স্কোয়ার, এখানে হোল স্কোয়ার দিলাম মানে a মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে a ধরলাম, এখানে b ধরলাম। 6x স্কোয়ার ওয়াই, এটাকে স্কোয়ার দাও, a স্কোয়ার মাইনাস 2ab, 2ab, a এটা হচ্ছে b প্লাস b স্কোয়ার, b কোনটা, এটা হচ্ছে b, x ওয়াই স্কোয়ার এই যে হোল স্কোয়ার দিয়ে দিলাম, তার মানে a স্কোয়ার মাইনাস 2 প্লাস b স্কোয়ার। ওকে, 6 স্কোয়ার মানে 6 6 36, x টু দি পাওয়ার 2 দুগুণে 4, এই যে ওয়াই যেটা স্কোয়ার দিয়ে দিলাম, বুঝতেছো? 6 স্কোয়ার মানে 6 6 36, এক্স স্কোয়ার আবার এখানে স্কোয়ার আছে, তার মানে 2 দুগুণে 4, পাওয়ারের উপর পাওয়ার থাকলে সরাসরি গুণ করে দিবা। আর এই যে ওয়াই, ওয়াই স্কোয়ার মাইনাস 5 6 30, 30 দুগুণে 60, 60 লিখলাম 60, আর এখানে এক্স স্কোয়ার আবার এখানে আছে এক্স, তার মানে এক্স কিউব, আর এখানে ওয়াই আছে, এখানে আবার ওয়াই স্কোয়ার আছে, তার মানে ওয়াই কিউব। দেখো প্লাস এখানে দেখো এখানে 5x ওয়াই স্কোয়ার আবার হোল স্কোয়ার, 5 5 25, 25, এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে আবার স্কোয়ার 2 দুগুণ 4, এটি হচ্ছে পাওয়ারের উপর পাওয়ার থাকলে সরাসরি গুণ হয়ে যায়। আর এই বিষয়টা খেয়াল করছো, এখানে এই যে এক্স স্কোয়ার আর এখানে এই যে এখানে কিছু নাই মানে 1, তাহলে 2 1 এ 3, এখানে 2 এখানে 1, আবার এসে ওয়াই কিউব, ব্যাস এভাবে হচ্ছে। পরেরটা দেখি, বর্গের জন্য মাইনাস এক্স মাইনাস ওয়াই। আচ্ছা দেখো মাইনাস এক্স আর মাইনাস ওয়াই, এটার বর্গ, বর্গ স্কোয়ার, মাইনাস এক্স যেটা এটা পুরোটার তুমি এ ধরবা, এখানে মাইনাস আছে না প্লাস আছে এটা তোমার দেখার বিষয় না, তুমি চোখ বন্ধ করে মাইনাস এক্স কে এ ধরবা আর ওয়াইটাকে বি ধরবা, আর এখানে মাইনাস আছে, এই যে এ মাইনাস বি, তুমি এই যে মাইনাস আছে না আছে এটাও খেয়াল করার প্রয়োজন, তুমি জাস্ট এইভাবে লিখে দিবা, এই যে মাইনাস এক্স এইভাবে জাস্ট এ স্কোয়ার লিখে দিবা, মানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, যেহেতু মাঝখানে মাইনাস আছে মাইনাসের সূত্র ধরেই করবা, এ স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এখানে কি, এখানে কি লিখবো, মাইনাস এক্স একটু ব্র্যাকেটে লিখো, এ বিটা লিখো ওয়াই, অনেক সময় মাইনাস ওয়াই লিখে দেয় অনেকে, না এটা করা যাবে না, মানে মাইনাসেরই সূত্র দিয়ে করতেছি এটা, এই জন্য মাইনাস ওয়াই না, বরং এটা শুধু মাইনাস হিসেবেই ধরো, সূত্রের মাইনাস হিসেবেই ধরো, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার, তাহলে এখানে এই যে এখানে মাইনাস কেন দিন, এই কারণটা সূত্রেরই মাইনাস ধরো। দেখো এখানে এক্স স্কোয়ার, তাহলে এখানে মাইনাসটা কই গেল, কারণ যখন স্কোয়ার, স্কোয়ার কি একটাই হয় নাকি দুইটা মিলেই হয়, তার মানে এখানে এই যে মাইনাস এক্স আর মাইনাস এক্সে যখন আমরা গুণ করব মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এখানে এক্স 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 স্কোয়ার হয়ে যাবে, বুঝছো? আমরা কি পড়ছি, আমরা পড়ছি না মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আবার মাইনাসে প্লাসও কিন্তু মাইনাস হয়, আর প্লাসে প্লাসে প্লাস হয়, এই বিষয়টা একটু খেয়াল করবা। সেজন্য এখানে যখন স্কোয়ার করছি, স্কোয়ার মানে হচ্ছে ডাবল, ডাবল হলে কি হয়, মাইনাসে প্লাস হয়, আর এখানে দেখো এই যে এখানে মাইনাস আছে, আবার এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে এখানেও প্লাস, তার মানে 2xy, 2xy আর প্লাস এখানে ওয়াই স্কোয়ার, এটাই হচ্ছে উত্তর। একটু খেয়াল করো, বা তোমরা কি করবা, যখন একটা অঙ্ক বুঝবে না তখন দরকার প্রয়োজন আবার ভিডিওটা দেখা শুরু করবে, তখন হয়তো বুঝতে পারবো। ঠিক আছে, বর্গের যে আমরা শেষ করলাম, আমরা তার পরেরটা দেখব, পরেরটা কোনটা, তার এটা 6 নম্বর করব। ওকে, মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি, ওকে, মাইনাস এক্স ওয়াই জেড আবার হচ্ছে মাইনাস এ বি সি, এটার বর্গ, বর্গ মানে স্কোয়ার, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার, এই পুরোটাকে এ ধরবা মাইনাস, এটা হচ্ছে ভি, এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, আমরা লিখি তাহলে এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই, এটাকে এ ধরলাম, এ স্কোয়ার মাইনাস 2ab, 2ab এটা ব্র্যাকেটেই লিখো, মাইনাস এক্স ওয়াই জেড, আর বি হচ্ছে এবিসি, এবিসি প্লাস বি স্কোয়ার, এবিসি হোল স্কোয়ার, বুঝতেছো?
তাহলে এখানে ওই যে স্কোয়ারের কারণে মাইনাসটা আর হবে না, মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেছে। আর এখানে এক্স স্কোয়ার লিখবে এভাবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এই যে 2 দিয়ে যখন আমরা এই যে মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস। আর 2 দিয়ে এখন গুণ করো, 2 লিখো, এখানে এবিসিটা আগে লিখো, একটু সাজে লিখি, এবিসি লিখলাম, তারপর এক্স ওয়াই জেড পরে লিখলাম, এক্স ওয়াই জেড মাইনাসটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, প্লাস এই যে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, ব্যাস এটাই উত্তর। তারপরেরটা দেখি আমরা, ইউ নাম্বারটা দেখি, এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার, এটা ওয়াইটি দেব 4, তাহলে এটা করি আমরা, এ স্কোয়ার আর হচ্ছে এক্স কিউব মাইনাস এখানে বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। তো ঠিক আছে, আমরা কি এখানে লিখবো হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার স্কোয়ার মানে সরি এখানে কিউব হবে, এ স্কোয়ার মাইনাস 2ab এ বি বি হচ্ছে বি স্কোয়ার ওয়াই টু দি 4 2ab প্লাস বি স্কোয়ার। বুঝছো, এখানে পাওয়ার উপর পাওয়ার থাকলে সরাসরি গুণ করে দিবা, এখানে এ 2 দুগুণে 4, এখানে এক্স কিউব না 3 দুগুণে 6 লিখে দিবা সরাসরি, মাইনাস এখানে 2 ইন্টু না সরাসরি লিখে দিবা, এখানে এ স্কোয়ার আছে আর কিছু আছে, এ যুক্ত কিছু নাই, তার মানে 2a স্কোয়ার বি স্কোয়ার এক্স কিউব বি টু দি পাওয়ার 4 এটা লিখে দিলাম। আর প্লাস এই যে এখানে দেখো বির উপর স্কোয়ার আছে না, তাহলে কি হবে এখানে 2 দুগুণে 4 বি টু দি 4 ওয়াই টু দি 4 আবার স্কোয়ার 4 দুগুণে 8, এটাই হচ্ছে উত্তর। তোমরা একটু এগুলো কি বারবার দেখবা, বারবার দেখলে বুঝে যাবা কিভাবে হচ্ছে, কিভাবে সূত্র কাজ করতেছে। শুধু আমরা এটা কল্পনা করে লিখতেছি, এটারে এ ধরতেছি মাইনাস এটারে বি ধরতেছি, হোল স্কোয়ার দিতেছি, তারপর লিখতেছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ব্যাস লিখে এবার এগুলো সলভ করে ফেলতেছি। বুঝছো, পরেরটা আমরা দেখব। এখানে পরে টতে দেখো শুধু একটা সংখ্যা দিয়ে দিছে আমাদেরকে বলছে 108, এটার বর্গ কত। এটা খুবই সহজ, তোমরা খেয়াল করো, তোমরা একটু মনোযোগ দিলেই হবে। 108 অঙ্ক না বুঝলে এটা খুবই বিরক্তিকর লাগে, সেজন্য তোমরা বোঝার চেষ্টা করবা। আবার দেখা যায় অনেক সময় এরকম, মানে তুমি একবার দেখে বুঝতেছো না বা কয়েকটা দেখেও বুঝতেছো না, তখন তুমি কি আরো কিছুক্ষণ একদম শুরু থেকে আবার দেখার চেষ্টা করবে কোন জায়গায় তুমি বুঝো না। যখন বুঝতে পারবা তখন তোমার কাছে ভালো লাগবে, অঙ্ক করতে মজা লাগবে। যেমন এখানে বলতেছে এটার বর্গ, এটা স্কোয়ার দিয়ে দিলাম, যেহেতু আমাদের সূত্রের সাহায্যে, সূত্রের দুইটা অংশ থাকে, একটা এ থাকে আর একটা বি থাকে, এখানে তো শুধু 108, এটা দিয়ে হবে না, তো এটাকে তুমি দুইটা অংশে ভাগ করতে হবে। 100 যোগ 8 108 না, তুমি 120 থেকে যদি 12 বিয়োগ দাও তাইলেও কিন্তু কত হয় 108 হয়। 107 যোগ 1 কত হয় 108 না, তাহলে তুমি দুইটা অংশে এই যে আমরা লিখি 100 যোগ 8, একই কথাই লিখলাম, শুধু জাস্ট দুইটা অংশের জন্য যাতে সূত্রটা অ্যাপ্লাই করতে পারি সেজন্য আমরা দুইটা অংশে লিখলাম স্কোয়ার। তুমি চাইলে এটাকে এভাবে লিখতে পারো 107 যোগ 1, সমস্যা নেই, এইভাবে স্কোয়ার দিয়ে অঙ্কটা করতে পারো। তুমি চাইলে এভাবেও লিখতে পারো 102 যোগ এখানে 6 সমান তো 108, মানে 108 মিলাইতে হবে যে কোনো ভাবে। তুমি চাইলে এভাবেও লিখতে পারো 110 বিয়োগ 2 তা হোল স্কোয়ার দাও, তাও অসুবিধা নেই। তার মানে ঘুরে ফিরে তো একই কথা 108, তার মানে এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম, এ প্লাস বি হোল স্কোয়ার। ওকে, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab, 2 সূত্রে 2a হচ্ছে 100, বি হচ্ছে 8 প্লাস বি স্কোয়ার মানে 8, এই যে বি স্কোয়ার দিয়ে দিলাম। এখন এটাকে করব আমরা 100 স্কোয়ার মানে 0 প্লাস এই যে 8 দুগুণে 8 8 8 দুগুণে 16, এই যে 1600 যোগ 8 কত 64। এখন এই সবগুলোর আমরা যোগ করে দিব। এটাই হচ্ছে উত্তর, এটা হচ্ছে উত্তর। বুঝছো, আশা করি এটাও বুঝতে পেরেছো। তারপরেরটা আমরা করব।
তারপরে কি আছে দেখি, তারপরে আছে 606, এটা করব। তারপরটা 606 বলছে, 606 এটার বর্গ করতে বলছে, মানে স্কয়ার। তাহলে এটা সাজাই লিখি, 600 যোগ 6 সমান 606, এটা স্কয়ার দাও। এটাকে এ ধরো, বি ধরো, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই যে এ স্কয়ার প্লাস 2ab, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি প্লাস বি স্কয়ার, বি মানে 6 স্কয়ার, তার মানে 6 6 36 আর 0 4টা, 6 6 36, 36 দুগুণে 72 প্লাস 6 6 36, সবগুলো যোগ করি, এখানে উত্তরটা লিখি আমি। লিখতেছি, ও অনেক বড় একটা সংখ্যা, হ্যাঁ এটাই হচ্ছে উত্তর। আশা করি বুঝছো, এগুলো সহজ, আসলে অঙ্ক বুঝলে অঙ্ক তুমি দেখবে যে খুবই সহজ লাগতেছে তোমার কাছে। তারপরে দেখবো আমরা, তারপরে কি আছে ওটা দেখবো একটু। তারপর আছে 597, 597 কত, 600 থেকে 3 বিয়োগ দিলে 597, 600 থেকে আমরা যদি এই যে 597 এর বর্গ, আমরা কি করব, 600 থেকে বাদ দিব, 600 থেকে 3 যদি বাদ দিই 597 হয়। তাহলে এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার হবে, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমরা আবার লিখি 6 6 36, 0 4টা যেহেতু ডাবল, 3 2 6 6 36 ডাবল 0 3 3 9। তাহলে এই যে এটা থেকে বিয়োগ দাও জাস্ট, তারপর 9 এর সাথে যোগ করে দিই, ঠিক আছে। আমি লিখি বিয়োগ 36 5 6 4 ডাবল 0 যোগ 9, এখান থেকে এটা বিয়োগ দিয়ে দিলাম, প্লাস 9 দিলাম, তাহলে কত হলো 35640 এটাই হচ্ছে উত্তর। দেখো কিভাবে করলাম, 597 স্কয়ার, তার মানে এটাকে আমরা তো সূত্রে লিখতেছি, তো এখন কি করলাম, 600 থেকে 3 বিয়োগ দিলাম, তখন এটাই হলো, তখন আমরা ওই যে সূত্রের যে ফরম্যাট ওই হিসেবে লিখতে পারলাম, এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, তার মানে a মাইনাস বি হোল স্কয়ার, স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তখন কি এই যে জাস্ট এগুলো ভাঙাই লিখলাম আর কি, এই যে 6 স্কয়ার মানে 6 6 36 আর ডাবল, এই যে ডাবল হয়ে গেছে। আর এখানে কি করলাম, 2ab 6 দুগুণে 12 3 12 36, 3600 3 3 9, বাস এটা থেকে এটা বিয়োগ দিলাম আর 9 এর সাথে যোগ করে দিলাম, ব্যাস হয়ে গেল। আচ্ছা দেখো, এখন যদি এরকম হয়, আমরা তো সূত্র জানি a প্লাস বি অথবা a মাইনাস বি, কিন্তু এখানে তো a মাইনাস বি প্লাস সি, এটার বর্গ করতে বলতেছে, এরকম হলে কি হবে, ঠ নম্বর দেখো, এরকম হলে আমরা কি করবো, আমরা এটা দেখি এখন। যদি এরকম হয় তাহলে দেখো a মাইনাস বি প্লাস সি, এখানে 3টা অংশ না, আমরা এটাকে 2টা অংশকে একটা এ ধরবো, 2টা অংশকে এ ধরবো, a মাইনাস বি এটা পুরোটা ধরবো এ, প্লাস এটাকে সি কে ধরবো বি ধরো, তাহলে কি a প্লাস বি হোল স্কয়ার। এই দুইটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে তো হয়ে গেল। তাহলে a মাইনাস বি এটাকে কি ধরবা, এ ধরবা, তাহলে a স্কয়ার মাইনাস প্লাস ওই যে a প্লাস বি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab, 2a কোনটা, পুরোটারে তো এ ধরলাম, a মাইনাস বি এটা পুরোটাই এ ধরলাম না, a মাইনাস বি এটাকে এ ধরলাম, বি হচ্ছে সি প্লাস বি স্কয়ার, সি ব্যাস হয়ে গেছে। এখন ভালো মতো আবার খেয়াল করো, এখানে 3টা অংশ, 3টা অংশকে আমরা 2টা অংশে নিয়ে নিলাম, কেমনে, এই দুইটাকে আমরা ধরলাম এ, ধর আমি এখানে এ লিখে দিলাম, এটাকে ধরতেছি বি, তার মানে এ প্লাস বি হোল স্কয়ার না, তখন এই দুইটাকে তো এ স্কয়ার, এ ধরলাম এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন দেখো এখানে আবার সূত্র হয়ে গেছে, কিভাবে a মাইনাস বি হোল স্কয়ার, আমরা তো সূত্র জানি a মাইনাস বি হোল স্কয়ার সমান কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, বুঝা গেছে।
প্লাস এই যে যদি এরকম হয় যে এটা 2 দিয়েও গুণ আবার সি দিয়েও গুণ, তখন ব্র্যাকেটের বাইরের গুলারে আগে গুণ করে লিখবা। 2c লিখো। 2c কিভাবে হয়েছে, এই যে 2 আর c গুণ হয়ে লিখছে, তারপর ব্র্যাকেটে লিখো a মাইনাস b, তাহলে সহজেই লিখতে পারবা। নাহলে তুমি 2 বার গুণ করতে হবে, 2 দিয়েও গুণ করতে হবে আবার c দিয়েও গুণ করতে হবে। সেজন্য বাইরে যেটা আছে ওইটা আগে গুণ করে রেখে দাও। 2c লিখলা, ইন্টু এটা রেখে দিলা, প্লাস এই যে c স্কোয়ার। বুঝতেছো? তাইলে আবার লিখি স্কোয়ার মাইনাস 2ab প্লাস এখানে বি স্কোয়ার লিখলাম। ওই যে প্লাস ব্র্যাকেটের রেগুলারে এটা দিয়ে গুণ করতে হবে 2ac, এই যে বা ca তুমি একটু সাজাই লিখো, 2ac টাই লিখো, এটা আগে লিখো, প্লাস মাইনাসে মাইনাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস লিখলাম, তারপর লিখো 2b, তারপর এই যে c লিখো, 2bc লিখলাম প্লাস c স্কোয়ার। ব্যাস হয়ে গেছে। তুমি চাইলে আরেকটা লাইনে এটাকে সাজাই লিখতে পারো। কিভাবে? স্কোয়ার গুলাকে আগে লিখতে পারো। তুমি এভাবে লিখতে পারো, এই যে এ স্কোয়ার প্লাস এই যে বি স্কোয়ার লিখলা, প্লাস এই যে সি স্কোয়ার লিখলা, এখানে মাইনাস যেটা এই যে মাইনাস মাইনাস 2ab লিখলা, মাইনাস 2bc লিখলা, তারপর প্লাস এই যে 2ac এটা লিখলা। ব্যাস, এখানে অ্যান্সার না লিখে এখানে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো এটা এটা ভালো মতো এটা কয়েকবার করবা, কয়েকবার করতে করতে তোমার এই যে নিয়মটা একদম এক প্রকার মুখস্থই হয়ে যাবে। ঠিক আছে, আমরা পরের অঙ্কটা দেখি। পরের অঙ্ক যেটা আছে এটা তো করলাম, জাস্ট এটা দেখলাম, এটা এখন করব। দেখো এখানে কি আছে, এ এক্স প্লাস বি প্লাস 2 আছে, এ এক্স প্লাস বি প্লাস 2 এটার বর্গ করব। বর্গ করতে গিয়ে ওই যে আগের নিয়মেই এই দুইটাকে এ ধরো আর এটাকে বি ধরো, কারণ আমরা সূত্রে, আমাদের সূত্রে দুইটা অংশ, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, এ প্লাস বি নাহলে এ মাইনাস বি। এখানে কিন্তু তিনটার কারণে আমরা দুইটারে এ ধরলাম আর একটার বি ধরলাম। তাহলে এ এক্স প্লাস বি এটাকে ধরলাম এ, তারপরে এ স্কোয়ার প্লাস 2ab, 2ab এ এক্স প্লাস বি এটাকে ধরলাম এ, আর হচ্ছে বি হচ্ছে 2 প্লাস বি স্কোয়ার। বুঝতেছো? এ স্কোয়ার প্লাস 2ab, এটা এ, 2 হচ্ছে বি, প্লাস এই যে বি স্কোয়ার মানে 2 স্কোয়ার। আবার এখানে সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র সমান কি এ স্কোয়ার প্লাস 2ab, সূত্র 2ab, এ হচ্ছে এক্স, সরি এটা বি, বি হচ্ছে কত, বিটা লিখতে হবে, প্লাস এই যে বি স্কোয়ার, এই যে এটা সমান এটা লিখলাম। এটা কোথায় থেকে আসছে? এ প্লাস বি হোল স্কোয়ার থেকে আসছে, মানে এখানে এ মানে এক্স প্লাস বি এই যে হোল স্কোয়ার, জাস্ট এটাকে কি আমরা ভেঙে লিখলাম, সূত্রটা অ্যাপ্লাই করলাম এখানে। প্লাস এই যে 2 দিয়ে এটাকে গুণ, আবার এই যে ব্র্যাকেটের দুইটা সাইডে দুইটা সংখ্যা আছে, এটা দিয়ে গুণ করতে হবে মাঝখানে এটাকে, সেজন্য ব্র্যাকেটের বাইরে যেটা আছে ওইটা আগে গুণ করে এখানে লিখো, 2 দুগুণে 4 লিখো, তারপর এই যে ব্র্যাকেটে যেটা আছে ওইটা লিখবা এক্স প্লাস এই যে বি, তাহলে সহজ হবে, প্লাস 2 দুগুণে 4। বুঝছো? এই যে এটা কোথায় থেকে আসছে? এখান থেকে আসছে, প্লাস এখানে 4 কোথায় থেকে আসে? 2 দুগুণে 4, ব্র্যাকেটের বাইরেরটা আগে লিখলাম, ইনটু ব্র্যাকেটটা লিখলাম, প্লাস 2 দুগুণে 4। দেখো এ এখানে স্কোয়ার আছে কি, এটা স্কোয়ারটা ভেঙে লিখতে হবে, এ স্কোয়ার আবার এক্স স্কোয়ার প্লাস 2, এটাকে লিখো 2abx, এ বি এক্স প্লাস বি স্কোয়ার লিখো, প্লাস এই যে 4 দিয়ে এটাকে গুণ করো, ব্র্যাকেটের বাইরে যে ব্র্যাকেটের ভিতরেরটারে এটা 4 দিয়ে গুণ করো, তাহলে 4ax হবে প্লাস 4b হবে প্লাস 4 হবে। বুঝছো? ব্যাস, এখানে আনসার লিখতে পারো, বা এখানে যে স্কোয়ার যেটা আছে ওইটাকে দরকার নেই, জাস্ট এখানে উত্তর লিখে দাও, ব্যাস হয়ে গেছে। 3টা 4টা 5টা থাকলেও তুমি কি 2টা অংশ করে এটা করতে পারবা, কোনো অসুবিধা নেই। 4টা থাকলেও করা সম্ভব, তাহলে দুইটারে এ ধরলা, দুইটারে বি ধরলা, এটা সম্ভব। ঠিক আছে, আমরা পরেরটা দেখি। পরে কি আছে, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। হ্যাঁ, আমরা এটার বর্গ করব, সূত্রের সাহায্যে এটার বর্গ করব। তো নম্বর আমরা লিখি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এটার আমরা বর্গ করি।
দেখো এই দুইটাকে আমরা এ ধরবো, এই যে ফার্স্টের যে দুইটা এটাকে এ ধরলেই সহজ হয়ে যাবে, আর এটাকে বি ধরলেই তো হয়ে যায়, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে লিখি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, এটা হচ্ছে এ এ স্কোয়ার মাইনাস 2ab, এই যে এটাকে ব্র্যাকেটে যেটা এটাকে লিখো, বুঝতেছো, এটাকে এ লিখতেছি মানে 2a লিখলাম মাত্র, বিটা হচ্ছে জেড এক্স প্লাস বি স্কোয়ার, বুঝছো। তাহলে আবার এখানে যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে যায়, এখানে সূত্র হইলে কি অ্যাপ্লাই করতে হবে, এখানে এক্স ওয়াই যে স্কোয়ার লিখলাম প্লাস 2ab লিখলাম, 2ab লিখলাম প্লাস এই যে বি স্কোয়ার মাইনাস এই যে 2 দিয়ে তো গুণ, এই যে ব্র্যাকেটের বাইরে বলছি না, ব্র্যাকেটের বাইরে যেটা থাকবে ওইটা আগে গুণ করে লিখবা, 2zx বা xz লিখবা, 2xz এর সাথে লিখো, এক্সটা আগে লিখলাম জেড পরে লিখলাম, ইনটু এখানে xy লিখলাম প্লাস yz লিখলাম প্লাস এখানে কি লিখলাম, এই যে x জেড স্কোয়ার আর এক্স স্কোয়ার, আচ্ছা এক্স স্কোয়ারটা আগে লিখি, জেড স্কোয়ারটা একটু পরে লিখি, তাহলে একটু সাজানি হয়ে যায়। তো ঠিক আছে আমরা লিখি এখানে আবার এক্স স্কোয়ার, এই যে ওয়াই স্কোয়ার প্লাস 2, এই যে এক্স আছে 2x, ওয়াই দুইটা ওয়াই 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 স্কোয়ার, জেড লিখলাম প্লাস এই যে এখানে ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার মাইনাস এই যে এই 2xz, এটা দিয়ে ব্র্যাকেটের দুইটারে গুণ, ফার্স্টে এটা তারপর কি পরেরটারে গুণ করবো, তাহলে 2 লিখলাম এক্স 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 স্কোয়ার, এই যে ওয়াই জেড লিখলাম প্লাস এই যে এটা হচ্ছে প্লাস, এটা মানে প্লাস মাইনাস মাইনাস হবে, তাহলে 2 লিখলাম, এই যে এক্স এক্স লিখলাম, এই যে জেড না সরি এখানে ওয়াইটা আছে ওয়াইটা লিখে ফেলি, জেড এ জেড স্কোয়ারটা লিখি প্লাস এখানে এই যে এক্স স্কোয়ার আর জেড স্কোয়ারটা লিখলাম, এটাই উত্তর। তুমি চাইলে এই যে স্কোয়ার 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 এগুলো একটু সাজিয়ে লিখতে পারো, মডিফাই করে লিখতে পারো, বা এখানে উত্তর দিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে আমরা পরেরটা লিখবো, পরেরটা কি আছে, 3p প্লাস 2q মাইনাস 5r, আমরা থ নাম্বারটা করব। ওকে আমরা থ নাম্বারটা করি, তাইলে থ থ হচ্ছে যেমন 3p প্লাস 2q মাইনাস 5r, এটার বর্গ, তাহলে ওই যে সেম নিয়ম ফর্মুলা আগেরটাই, এই দুইটারে এ ধরলাম এটারে বি ধরলাম, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার হয়ে গেল, তাহলে 3p প্লাস 2q, এটা হচ্ছে a স্কোয়ার দিলাম মাইনাস 2ab এটাকে a ধরলাম, আর এটা হচ্ছে b 5r প্লাস বি স্কোয়ার 5r ইজ স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে এখানে আবার সূত্র হয় a প্লাস বি হোল স্কোয়ার, সূত্র হয় a স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, তাহলে 3a স্কোয়ার লিখলাম প্লাস 2ab লিখলাম প্লাস বি স্কোয়ার লিখলাম, এই যে এটা থেকে এটা আসছে। অনেক সময় তুমি কি লাইন বাড়লেও কোনো অসুবিধা নেই, তুমি যদি প্রসেস ঠিক রেখে কয়েকটা লাইন লিখতে পারো অসুবিধা নেই। আর অনেক সময় বড় দেখলে আমরা কি ভয় পাই যে আরে অঙ্কটা অনেক বড় না, এক লাইনের পর আরেক লাইন আসে পুরো সহজ। আর এখানে দেখো মাইনাস এই 2 দিয়ে এটা গুণ 5 আর দিয়ে গুণ, তাহলে এই যে 5 গুণে 10 10 আর এটা লিখো ইনটু এই যে ব্র্যাকেটের এটা লিখো 3p প্লাস 2q প্লাস এই যে 5 আর এই যে 5 5 25 আর স্কোয়ার, বুঝতেছো। অবশ্যই না বুঝলেও আমি দেখাই দেবো, সমস্যা নাই। 3 স্কোয়ার মানে 3 3 9 পি স্কোয়ার প্লাস এই যে এই পুরোটা গুণ 3 দুগুণে 6 6 দুগুণে 12 পি কিউ প্লাস এই যে 2q হোল স্কোয়ার 2 দুগুণে 4 কিউ স্কোয়ার মাইনাস এই যে 10 দিয়ে গুণ করো 3 10 30 পি আর প্লাস মাইনাস মাইনাস 10 দুগুণে 20 কিউ আর লিখলাম প্লাস 25 আর স্কোয়ার লিখলাম, ব্যাস হয়ে গেল। তুমি চাইলে এই যে স্কোয়ার যুক্ত যেগুলো এগুলোর আগে লিখতে পারো, ঠিক এরকম 9p স্কোয়ার লিখলাম প্লাস এই যে 4q স্কোয়ার লিখলাম প্লাস 25 আর স্কোয়ারটা লিখলাম, পরে এইগুলো লিখলে একটু
মানে ওদেরকে বললা আমরা তো স্কোয়ার, আমরা আগে থাকি, তোরা পরে আয়, এরকম আর কি। পি কিউ লিখলা মাইনাস 30, এখানে পি আর লিখলাম মাইনাস এখানে 20 কিউ আর লিখলাম, ব্যাস হয়ে গেছে। বুঝা গেছে? দেখো খুব সহজেই দেখবা, আর একবার না বুঝলে বারবার দেখার চেষ্টা করবা, তখন বুঝতে পারবা। তারপরে আমরা পরে যেটা আছে ওইটা দেখি, 10 নাম্বারটা দেখি। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। ওকে, এক্স স্কোয়ার মাইনাস, সবগুলো তো দেখি, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটার হচ্ছে বর্গ করো, স্কোয়ার দিয়ে দিলাম। তাইলে দুইটারে এ ধরলাম, সেম নিয়ম। চাইলে আমরা এটাও করতে পারি, এটারে ধরলাম এ আর এটারে ধরলাম বি, এটাও পারা যায়। লাস্টের দুইটারেও চাইলে আমরা বি ধরতে পারি, আর এটারে ধরলাম এ, এভাবে করি একটা। তাইলে কি এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এই যে এ স্কোয়ার, এক্স স্কোয়ারকে দিলাম এ স্কোয়ার মাইনাস 2ab, 2 এ হইছে এক্স স্কোয়ার, বি হচ্ছে এটা পুরোটা, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি কোনটা ব্র্যাকেটের, এটাই পুরোটা হচ্ছে এই যে আমরা দাগ দিয়ে দিলাম, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ারকে আমরা ধরলাম বি ধরলাম। দেখো তাহলে এখানে কি এক্স স্কোয়ার আবার হোল স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4, পাওয়ার উপর পাওয়ার থাকলে সরাসরি গুণ, মাইনাস, দেখো এখানে সব ঠিকঠাক লিখছি, 2ab, হ্যাঁ ঠিক লিখছি, 2x স্কোয়ার দিয়ে এটা গুণ হবে, 2x স্কোয়ার দিয়ে গুণ হবে 2ab, ঠিক আছে। তাহলে এই যে 2x স্কোয়ার, এই যে এটা দিয়ে এটার গুণ ওয়াই স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 2x স্কোয়ার জেড স্কোয়ার, ব্যাস হয়ে গেছে, প্লাস এখানে জাস্ট সূত্রটা হবে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হবে, a হচ্ছে ওয়াই স্কোয়ার, এই যে a স্কোয়ার মাইনাস 2ab, a বি হয়েছে এটা প্লাস বি স্কোয়ার, ব্যাস ঠিক আছে। এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এখানে যে 2x স্কোয়ার জেড স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস এখানে 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এখানে জেড টু দি পাওয়ার 4, একই, বুঝছো? আশা করি বুঝছো। সমান সমান একটু সাজে লিখো, এক্স টু দি 4 যেগুলো এগুলোর একটু আগে লিখো, যারা ছোট তাদেরকে একটু আগে লিখে নিয়ে আসো, ওদেরকে একটু সুযোগ করে দাও, প্লাস এই যে জেড টু দি পাওয়ার 4, আর বাকি যেগুলো আছে 2, এখানে এক্স স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার আছে প্লাস এই যে 2x স্কোয়ার আছে জেড স্কোয়ার আছে মাইনাস এখানে 2y স্কোয়ার জেড স্কোয়ার, ব্যাস এটা তো ঠিক আছে। দেখো এটা কোনো জায়গায় না বুঝলে অবশ্যই আমাকে বলবা, ঠিক আছে। আমরা এখন একদম শেষের এই অনুশীলনের একদম শেষের অঙ্কে আছি, এটা অনুশীলন নয়, এটা হচ্ছে সূত্রের সাহায্যে যে রাশিগুলোর বর্গ নির্ণয়, আমরা একদম শেষের অঙ্কে আছি। 7a স্কোয়ার প্লাস 3b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার, এই অঙ্কটা আমরা করবো এখন। তাহলে আমরা লিখি 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার, তাহলে এই দুইটাকে আমরা ধরবো a, সরি এখানে বর্গটা দিনে, আর এটাকে ধরবো b, তাইলে হয়ে যায়। তাহলে আমরা করি 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার, এটাকে আমরা a দিলাম, a স্কোয়ার লিখলাম মাইনাস 2ab লিখলাম 2ab, এটা a, b হচ্ছে 5c স্কোয়ার, এটা হচ্ছে b প্লাস b স্কোয়ার। একটা জিনিস দেখো, এই যে a স্কোয়ারও ঠিক আছে b স্কোয়ারও ঠিক আছে, মাঝখানে কি হয়, মাঝখানে মাইনাস 2ab হয়, a মানে এটা যা আছে এটাই বসে, এটাকে এখান থেকে এটা বসে, জাস্ট 2, সহজ। তুমি সহজভাবে চিন্তা করবা, তাইলে দেখবা যে সহজ। দেখো এখানে a প্লাস b হোল স্কোয়ার হয়ে গেছে আবার, তাহলে a স্কোয়ার, এই যে এটাই হচ্ছে a, পুরোটা a না, এটা b না, তাহলে a স্কোয়ার প্লাস 2ab লিখো, 2 এই যে ab 2ab 7a স্কোয়ার, b হচ্ছে 8b স্কোয়ার প্লাস b স্কোয়ার 8b স্কোয়ার আবার হোল স্কোয়ার দিলাম,
ব্যাস। আর এখানে মাইনাস এই যে 2 দিয়েও গুণ 5c² এটা দিয়েও গুণ, তার মানে 5 দুগুণে 10 c² 10c² এই যে 7a² প্লাস 8b² আর প্লাস এখানে 5c² আবার হলো 5 হচ্ছে 25 c⁴ আর এখানে একটু সমাধান করি 7a² 7 7 49 a⁴ প্লাস 7 7 8 56 56 দুগুণে কত 112 a² b² 8 8 64 b⁴ মাইনাস এই 10 দ্বিগুণ হবে 7 10 70 70 এখানে a² c² প্লাস মাইনাস মাইনাস 8 10 80 b² c² লিখে একটু সাজে লিখতেছি, তুমি চাইলে এই যে 7 10 8 10 80 না c² b² লিখতে পারো, কোনো অসুবিধা নেই। প্লাস এখানে 25 c⁴ এটাই উত্তর। দেখো, তো আজকের মতো এখানে সমাপ্ত। নেক্সট ক্লাসে অবশ্যই আমরা অন্য এরপরের যা আছে ওইটা নিয়ে আলোচনা করব। ওইটা সম্ভবত হচ্ছে সরল, তো বীজগাণিতিক যে সরল বর্গের, তো ওগুলাই করব। আজকের মতো এই পর্যন্তই। তোমরা যদি কোনো কিছু না বুঝো অবশ্যই আমাকে ইনবক্স করবা। ইনবক্স দরকার নয়, দরকার পড়ে তুমি জাস্ট কমেন্টেও লিখতে পারো স্যার এই জায়গায় আমি বুঝি নাই। আর বিশেষ করে আমি তো অনেক কিছু স্টুডেন্ট পড়াইতেছি, আর এগুলা দিলাম যাতে তোমরা ওই যে কোনো কিছু না বুঝলে যাতে এগুলো দেখে করতে পারো বা শিখতে পারো। আর তোমাদের বন্ধু বান্ধব যারা আছে ওদেরকেও বলিও এখানে ক্লাসগুলো যাতে ওরাও দেখে, দেখলে করে যদি ওদের উপকারে আসে আর কি। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।